প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। যে মাত্রার ভূমিকম্প আজকে বাংলাদেশে হয়েছে, আজকে আপনাদের এলাকায় হয়েছে নাকি? ঢাকায় যারা ছিল, আমিও ঢাকায় ছিলাম, আরো যারা আজকে ঢাকায় ছিল একটু জিজ্ঞেস করে দেখেন কি পরিমাণ কান্নাকাটি শোরগোল। আরে অনেকজন জানিয়েছে, উস্তাদ ক্লাসে পড়াচ্ছিল, আল মিকাত মাদ্রাসার এক উস্তাদ জানালো নারায়ণগঞ্জের, ছাত্ররা চিৎকার করে কাঁদতে কাঁদতে তারা এসে কয়েকজন জড়িয়ে ধরেছে, ভেবেছে এখানেই মারা যাবো, লাশ হয়ে যাব। মানে শেষ মুহূর্তে আবেগকে আর কন্ট্রোল করতে পারছিল না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। কিন্তু বিল্ডিং কয়টা ভাঙছে? অথচ এই মাত্রার ভূমিকম্প হয়ে পৃথিবীর অনেক দেশে এক এক শহর তছনছ হয়ে যায়। আমার কাছে কেন যেন মনে হয় এগুলো এখনো পর্যন্ত এই দেশে এই যে হাজার হাজার মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে মাসুম বাচ্চাগুলো রাতের বেলা উঠেও যখন দুনিয়ার লোকেরা ব্যাপকভাবে লুকিয়ে লুকিয়ে পাপে মেতে থাকে, উঠে আল্লাহর সামনে জায়নামাজটা বিছিয়ে কাঁদতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের তেলাওয়াতে, তাদের তাসবিহে, তাদের সালাতে আর গোটা জমিনের মধ্যে অন্য ধরনের পরিবেশ হতে থাকে। এগুলোর অবদান ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন বলেছে যতদিন মানুষ ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আযাব দিয়ে সবাইকে ধ্বংস করবে না। আর এই ছাত্ররা তো সেই ছাত্র যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী, প্রতিটা মাখলুক দোয়া করতে থাকে। শুধু তাই না, আসমানের ফেরেশতারাও এদেরকে দেখলে সম্মান দিতে গিয়ে এক ব্যাখ্যা অনুসারে ডানা বিছিয়ে দেয়, আর এক ব্যাখ্যা অনুসারে ডানা মেলে মেলে উড়ে যায় না, ডানাটা গুটিয়ে নেয় সম্মানার্থে। আর যাদের জন্য দোয়া করে জল আর স্থলের প্রতিটা প্রাণী যাদেরকে সম্মান দেয়, কুল কায়নাত এমনকি আসমানের ফেরেশতারাও, দুনিয়ার দুই পয়সা নাস্তিক আর বামরামরা তাদেরকে মূল্য দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। কিন্তু এরা যতদিন থাকবে এদের ওসিলায়, এদের বরকতে কোরআন থাকবে, আল্লাহর বরকতময় নাম থাকবে। আর যতদিন জমিন আল্লাহর নাম উচ্চারিত হবে, না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না ব্যাপক আযাব আসবে। আল্লাহ বারবার 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 জাতিকে হেফাজত করবে। কিন্তু কয়জনের মাথায় থাকে এদের কারণে আমরা বড় দুর্যোগ থেকে, বড় মুসিবত থেকে বেঁচে যাই আলহামদুলিল্লাহ। আর এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? করোনায় বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসা খোলা ছিল, এটাই বাস্তবতা, খোলা ছিল। তো এই যে মাদ্রাসাগুলো খোলা ছিল, কয়জন ছাত্র মরেছে করোনায়? কয়জন? জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন মুফাসসিরে কোরআন, তার জানাজায় যারা শরীক হয়েছিল, এত পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। 14 দিন পর্যন্ত ঘরগুলোকে সিলগালা করে রেখেছে। এমনকি যে অফিসাররা থানায়ও দায়িত্বে ছিল, দিনের মধ্যে সবাই বদলি করে দিয়েছে। যে এত লক্ষ লোক এই ভয়াবহ করোনায় তার প্রথম ধাক্কা